ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন বিশ্ববিদ্যালয়ের অন্যতম ব্যস্ততম স্থান। তবে সাম্প্রতিক সময়ের ভূমিকম্প ও আফটার শকের ফলে সৃষ্ট জরুরি পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ছুটির ফলে এখন কেবলই শূন্যতা। আগামী 23 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। বন্ধ থাকবে হল ও ক্যান্টিন। ছুটি ঘোষণার পর থেকে একে একে ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা। তবে বন্ধকালীন সময়ে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করে সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। অনেক ঝুঁকিপূর্ণ বিল্ডিং আছে, সেগুলো হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা ইন্ডিকেট করবে যে এই জায়গাগুলো আমাদের এই জায়গা আছে, এটাকে সংস্কার করা দরকার। ছুটিটা আমাদের কাছে ভালো লাগছে, আবার কিছুটা এমন ফাঁকা ক্যাম্পাস, নীরবতা, হঠাৎ আতঙ্ক আমাদের মাঝে তো কিছুটা কাজ করতেছেই। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান যেখানে হল কখনোই বন্ধ হয় না, সেখানে ভূমিকম্পের আতঙ্কে আমাদের হলগুলো 15 দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী জরুরি ছুটির পর 7 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি শুরু হবে। জরুরি ছুটির সঙ্গে শীতকালীন ছুটি সমন্বয় না করা হলে ঢাবির শিক্ষার্থীরা 1 মাসের লম্বা ছুটিতে থাকবেন। এতে প্রভাব পড়বে পড়াশোনায়। ইউনিভার্সিটির একটা ফ্লো ছিল এডুকেশনের জায়গা বা প্রোডাক্টিভ জায়গা থেকে তারা কিন্তু আসলে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এছাড়াও আরও যদি অ্যাড করতে হয়, বলতে হবে যে সামনে আমাদের ইলেকশনও রয়েছে। সব কিছু মিলিয়ে আসলে ইউনিভার্সিটি বন্ধ হওয়া কখনোই কাম্য নয়। অনেকের একটা পরীক্ষা, ফাইনাল পরীক্ষার একটা পরীক্ষা বাকি আছে, আবার হয়তো কারো পরীক্ষা শুরু হইতো রবিবারে। তো এই একটা গ্যাপ একটা হয়ে যাচ্ছে, এটা একটা প্রভাব ফেলবে অবশ্যই। শিক্ষার্থীরা এই লম্বা ছুটির কারণে তাদের পড়াশোনা ও পরীক্ষার পরিকল্পনাই পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। প্রশাসন ক্যাম্পাসের ভবনগুলো নিরাপদ করে গড়ে তুলবে এমন প্রত্যাশা তাদের। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।